হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, অনেক দিন পর আজকে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে হাজির হওয়ার উদ্দেশ্য একটাই, আজকে আমরা এসেছি আমি এবং আমার বন্ধু মাসুদ। মাসুদ হ্যালো বলো। হাই। আচ্ছা, আমরা এসেছি হচ্ছে ভাইরাল বা বিখ্যাত আল্লাহর ঘর, যেটা পাগলা মসজিদ, যেটা হচ্ছে আপনার কিশোরগঞ্জে অবস্থিত। তো আজকে আমরা সেই উদ্দেশ্যে এখানে এসেছি, এসে জুম্মার নামাজ পড়েছি। আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, জুম্মার দিনে যে কি পরিমাণ উপচে পড়া ভিড় হয় এই পাগলা মসজিদে, এটা আসলে না আসলে বুঝতে পারতাম না বা দেখতে পারতাম না। আমি আপনাদেরকে একটু যদি মসজিদের ভিউটা দেখায় বা বর্তমান যে অবস্থা, এই হচ্ছে পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স, যেটা হচ্ছে কিশোরগঞ্জে অবস্থিত। এটা হচ্ছে 3 তলা ভবন বিশিষ্ট। নামাজ শেষ হয়েছে প্রায় 1 ঘন্টার মতো হয়েছে, এখনও মানুষের সমাগম রয়েছেই। এখানে দান বাক্সগুলো, তারপরে পাশে আছে মহিলাদের হচ্ছে নামাজের স্থান। এখানে অনেকগুলো দোকান আছে, তসবিহ, কোরআন শরীফ এগুলো বিক্রি করে। এ হচ্ছে পাগলা মসজিদ। দেখুন, নামাজের শেষ হওয়ার পর মানুষের উপচে পড়া ভিড়, নামতে পারে না। দেখুন কী ভিড় এখানে। এখানে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে, মহিলাদের পাশটা হচ্ছে ওই পাশে। এখানে এত এত কোটি কোটি টাকা উঠে, যেটা আমরা দেখি নিউজে। এটা আসলে কেন একমাত্র উপরওয়ালায় ভালো বলতে পারবে। দেখুন এখানে মানুষ শুক্রবারে অনেক অধিক মানুষ হয়, সবসময় হয় কিন্তু শুক্রবারে অধিক মানুষ হয়। কারাগারি করে দেখতো। তো দেখুন এই যে কি একদম টাকা নিয়ে কারাগারি করছে। তো এই ছিল, যদি আপনাদের কারো সময় সুযোগ হয় আপনারাও চাইলে এসে একবার দেখে যেতে পারেন। কিশোরগঞ্জ ঢাকা থেকে অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে। তো এসে দেখে যেতে পারেন, নামাজ পড়ে যেতে পারেন। আল্লাহর ঘর যেহেতু, আসতেই পারেন সকলে। তো দর্শক, আজকে এ পর্যন্তই। আজকে এই ছিল আমাদের ভ্রমণ ভিডিও। পাগলা মসজিদের খুঁটিনাটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো অন্য দিন দেখা হবে অন্য কোথাও। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।